ওয়েলকাম ফ্রেন্ডস, সায়েন্টিস্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বিষয় পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্নোত্তর। প্রশ্নগুলি সবই এমসিকিউ টাইপ। প্রশ্নগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, কোনটি বনের শিখা নামে পরিচিত? উত্তর হবে পলাশ। লাল ও হলুদ বর্ণের, তাই এটি বনের শিখা নামে পরিচিত। এছাড়া অর্কিড বনের সৌন্দর্য, বাঁশ আদিবাসী মানুষের সবুজ সোনা, রোহিদা মরিশোভা নামে পরিচিত। প্রশ্ন, কোন অরণ্য বর্ষা অরণ্য বা মনসুন ফরেস্ট নামে পরিচিত? উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। পরের প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? উত্তর হবে সবগুলি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই 3 জেলাতেই ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি দেখতে পাওয়া যায়। কোন জেলায় শাল গাছ পাওয়া যায়? উত্তরটি হবে বাঁকুড়া। জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের নথিভুক্ত বনাঞ্চলের পরিমাণ কীরূপ? উত্তরটি হবে ন্যূনতম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় গোলপাতা উদ্ভিদ জন্মায়? উত্তরটি হবে সুন্দরবনে। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ কী নামে পরিচিত? সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ ম্যানগ্রোভ নামে পরিচিত। পার্বত্য অঞ্চলে 1000 মিটার উচ্চতায় কোন উদ্ভিদ দেখা যায়? উত্তরটি হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পার্বত্য অঞ্চলে 1000 থেকে 2000 মিটার উচ্চতায় কোন উদ্ভিদ জন্মায়? উত্তরটি হবে নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে 2000 থেকে 3000 মিটার উচ্চতায় কোন উদ্ভিদ দেখা যায়? উত্তর হবে সরলবর্গীয় উদ্ভিদ। পাইন, ফার, সিডার, দেবদারু, পুন এগুলি সবই সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলের 3000 মিটারের বেশি উচ্চতায় কোন উদ্ভিদ জন্মায়? উত্তর হবে আলপীয় উদ্ভিদ। এখানে জুনিপার, মস, লাইকেন, বালাসাম, ম্যাগনোলিয়া এগুলি সবই আলপীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? উত্তর হবে বাদাবন। পরের প্রশ্ন, বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে? উত্তর হবে কেন্দু। পরের প্রশ্ন, দিয়াশালায় ও প্যাকিং বাক্স তৈরি করতে কোন কাঠ ব্যবহৃত হয়? উত্তর হবে গেওয়া কাঠ। জোয়ার ভাটায় প্লাবিত হয় কোন অরণ্য? জোয়ার ভাটায় প্লাবিত হয় কোন অরণ্য? উত্তর হবে ম্যানগ্রোভ। পরের প্রশ্ন, মোচাকৃতি গাছ দেখা যায় কোন অরণ্যে? উত্তর হবে পার্বত্য অরণ্যে। পরের প্রশ্ন, শীতকালে পাতা ঝরে যায় কোন অরণ্যে? উত্তর হবে পর্ণমোচী। পরের প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। পরের প্রশ্ন, তরাই ও ডুয়ার্স অঞ্চলে দেখা যায় কোন অরণ্য? উত্তরটি হবে আর্দ্র পর্ণমোচী অরণ্য। ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হবে দেরাদুন। পরের প্রশ্ন, কোন দিন বিশ্ব অরণ্য দিবস? উত্তরটি হবে 21শে মার্চ। কোন দিন জাতীয় অরণ্য সপ্তাহ পালন করা হয়? উত্তরটি হবে 8 থেকে 14 জুলাই। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? উত্তরটি হবে 1987 সালে। কত সালে পশ্চিমবঙ্গে বন সংরক্ষণ শুরু হয়? উত্তরটি হবে 1864 সালে। পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গ বন বিভাগ কোন পাখির জন্য সংরক্ষণ কেন্দ্র পরিচালনা করে? উত্তরটি হবে শকুন। কোন অঞ্চলে রডোডেনড্রন উদ্ভিদ দেখা যায়? উত্তরটি হবে পার্বত্য অঞ্চল। কোন অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল থাকে? উত্তর সুন্দরবন অঞ্চল। শ্বাসমূলের কাজ হলো বায়ু সংগ্রহ করা, আর ঠেসমূলের কাজ হলো উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখা। পরের প্রশ্ন, তরাই ও ডুয়ার্স অঞ্চলের উদ্ভিদ কোন প্রকৃতি? উত্তর হবে চিরহরিৎ। পাইন ও ফার কোন প্রকার উদ্ভিদ? উত্তর হবে সরলবর্গীয়।
লবণাম্য উদ্ভিদ কোন উদ্ভিদকে বলা হয়? উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। পরের প্রশ্ন, কিসের জন্য সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তরটি হবে ম্যানগ্রোভ অরণ্যের জন্য। সুন্দরী ও ধুন্দল গাছ নিচের কোন বনভূমিতে পাওয়া যায়? উত্তরটি হবে উপকূলীয় ও জলাভূমি বন। নিচের কোন গাছটিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না? উত্তরটি হবে সুন্দরী। সুন্দরী একমাত্র লবণাম্য উদ্ভিদ যার জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না। চলে আসছে আজকের শেষ প্রশ্নে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? উত্তরটি হবে সুন্দরবন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।